হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল ও মাই ডিশ। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি মজাদার আর ইউনিক স্ন্যাক্স রেসিপি, বাটারফ্লাই চিকেন। বৃষ্টির দিনে বিকাল সন্ধ্যায় এক কাপ চায়ের সাথে চিকেন আর পটেটোর স্পাইসি স্ন্যাক্স একটা অন্যরকমই কম্বিনেশন। আর আপনারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, এক্ষুনি সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দিন। তাহলে আর দেরি কিসের, চলুন সম্পূর্ণ রেসিপিটি দেখে নিই। প্রথমে মুরগির বুকের মাংসগুলোকে কিউব করে কেটে নিয়েছি। এবার 1 চামচ আদা বাটা, রসুন বাটা, টক দই দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম, 1 চামচ ধনিয়া গুঁড়ো, আধা চামচ হলুদ গুঁড়ো, হোমমেড টমেটো সস দিয়ে দিলাম। এবার 1 চামচ সয়া সস দিয়ে দিলাম, আধা চামচ লেবুর রস দিয়ে দিয়েছি। এবার 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, আর সবার শেষে ছোট চামচের 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এবার মুরগিটাকে ম্যারিনেট করার জন্য সব মশলাগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি। বাটারফ্লাই চিকেনের জন্য মুরগির পিসগুলোকে একটু কিউব করে কেটে নিলে খুব সুন্দর হয়। মুরগির সাথে যাতে প্রত্যেকটা মশলা ভালো করে মিশে যায় ওভাবে করেই মাখিয়ে নিচ্ছি। আর এরই মাঝে কথা বলতে বলতে চিকেনগুলো ম্যারিনেট করা শেষ। 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এই 10 মিনিটের মধ্যে বাটারফ্লাইয়ের জন্য আলুগুলোকে স্লাইস করে কেটে নিয়েছি। এরকম মিডিয়াম সাইজের আলুগুলোকে আপনারা এরকম স্লাইস করে কেটে নিলে চিকেনের বাটারফ্লাইটা অনেক সুন্দর হবে। আলুগুলো পানিতে ভিজিয়ে রেখে দিয়েছি। এবার আলুগুলো কোট করার জন্য একটি পাত্রে 2 থেকে 3 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম। কর্নফ্লাওয়ারের সাথে পানি অ্যাড করে দিচ্ছি। কর্নফ্লাওয়ারের সাথে পানিগুলোকে মিক্স করে দিচ্ছি। কর্নফ্লাওয়ারের কোটিংটা বেশি পাতলাও করব না, বেশি ঘনও করব না, মিডিয়াম রাখবো যাতে থিকনেসটা সুন্দর থাকে। আপনাদেরকে আমি নেড়েচেড়ে থিকনেসটা দেখিয়ে দিচ্ছি যাতে আলুর কোট করতে খুবই সুবিধা হয়। এবার 10 মিনিট পর ম্যারিনেট করা চিকেনটি খুলে বাটারফ্লাই চিকেন বানানো শুরু করে দিচ্ছি। প্রথমে আলুটাকে কর্নফ্লাওয়ারে কোট করে নেব, দেন কিউব করা 1 পিস চিকেন আলুর মাঝে ঢুকিয়ে দেব। এবার আলু আর চিকেনের মাঝখানে একটা টুথপিক গেঁথে দেব। দেখলেন তো কি ইজি প্রসেসে একটা বাটারফ্লাই চিকেন হয়ে গেল। আপনাদের সুবিধার্থে আরেকটি দেখিয়ে দিচ্ছি। বাটারফ্লাই চিকেনের প্রসেসটা খুবই ইজি। স্লাইস করা আলুকে কোট করো, দেন চিকেনগুলোকে আলুর মাঝে গেঁথে দাও। দেখলেন তো ভিডিওতে দেখানো পদ্ধতি অনুযায়ী এভাবেই খুব সহজে পটেটো আর চিকেনগুলোকে বাটারফ্লাই বানিয়ে ফেললাম। এবার রেডি করে রাখা বাটারফ্লাইগুলো তেলে ফ্রাই করে ফেললেই হয়ে যাবে। তাই আমি আবার একটি কড়াইয়ে তেল গরম হতে দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলেই একটা একটা করে ফ্রাই করতে দিয়ে দিচ্ছি বাটারফ্লাই চিকেন। বাটারফ্লাই চিকেনগুলোকে কিন্তু মাঝারি আঁচে ভাজতে হবে যাতে একদম পারফেক্টলি আলু আর চিকেনটা ফ্রাই হয়। বৃষ্টির দিনে বিকাল সন্ধ্যায় কিন্তু ঝালঝাল স্ন্যাক্সের একটা প্রয়োজনীয়তা অনুভব হয় সবার মাঝেই। তার উপর স্ন্যাক্সটা যদি পটেটো আর চিকেনের কম্বিনেশনে হয়ে থাকে তাহলে তো আর কোনো কথাই নাই। বাটারফ্লাই চিকেনগুলো ফ্রাই করা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিচ্ছি। প্রথম ধাপের বাটারফ্লাই চিকেনগুলো তো ফ্রাই করা হয়ে গিয়েছে, এবার বাকি বাটারফ্লাইগুলোকেও ফ্রাই করতে দিয়ে দিচ্ছি। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখা শেষে একটি লাইক দেবেন। মাঝারি চুলোর আঁচে সবগুলো বাটারফ্লাই চিকেন ভাজা হয়ে যাচ্ছে। যখন কোনো কিছু ফ্রাই করা হয় তখন যে স্মেলটা আসে ওটা একটা আলাদাই অন্যরকম সুন্দর। আর এরই মাঝে আমার কথা বলতে বলতে বাটারফ্লাই চিকেনগুলো ফ্রাই করা সম্পূর্ণ শেষ। এবার আমি বাটারফ্লাই চিকেনগুলোকে পরিবেশন করে নিলাম। দেখলেন তো কি সহজে সম্পূর্ণ বাটারফ্লাই চিকেনটি তৈরি করে ফেললাম। আপনারাও আপনাদের পরিবার ও পরিজনদের জন্য এই মজাদার বাটারফ্লাই চিকেন তৈরি করে ফেলবেন। যারা এখনো ও মাই ডিশকে সাবস্ক্রাইব করেনি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ও মাই ডিশের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।